গুনাহ হয়ে গেলেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ক্ষমা চাব এবং আল্লাহ পাকের ব্যাপারে সুধারণা রাখব যে আমার গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এর চেয়ে বড়, এর চেয়ে বিশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে ক্ষমা করবে। আল্লাহ পাকের কোনো বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ক্ষমা চায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে এই ধারণা রাখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে ক্ষমা করবে, আল্লাহ তাআলা তাহলে অবশ্যই তাকে ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার নিকট তেমন, আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে ধারণা করে যেমন, অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথেই থাকি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দয়া করে মায়া করে ডেকে ডেকে বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআওতানি, যখনই তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, অরাজাওতানি, শত গুনাহ করার পরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ক্ষমার আশা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গফারতু লাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের কাউকে পরোয়া করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা করে দেয়, আপনাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ক্ষমা করে দেয়, আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা উবালি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের কাউকে পরোয়া করি না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাও বালাগত যুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমান পরিমাণও হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, আসমান পরিমাণ গুনাহ নিও যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আসমান পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার বান্দাদেরকে হাদিসে কুদসির মধ্যে বলছে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাও আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ক্ষমা চাও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আর তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক না করো, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিকট পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা গুনাহ দ্বারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম গফফার।